সন্দেশখালীর পর এবার জেলিয়াখালী, নতুন করে অগ্নিসংযোগ। আমাদের স্বামীদের তুলে নিয়ে গিয়ে কাজ করাতো, টাকা পয়সা চাই দিয়ে সব মারধর করতো। মেয়েকে শিবু হাজরা কাজ করাতো, তুলে নিয়ে গিয়ে কোমর ভেঙে যাচ্ছে মেরে জোর জবরদস্তি কাজ করেছে পয়সা চেয়েছে বলে ওই ডেকে নিয়ে গেছে, বলে মিটিং হবে আয় বলে ডেকে নিয়ে স্বামীদের সামনে আর ওরকম করে মেরেছে। ছেলেদের কোমরে এইসবগুলো উঠতে পারে না। ক্ষিপ্ত জনতার বক্তব্য আমরা শুনছি। সমীরণ আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। সমীরণ, যে মারাত্মক অভিযোগ যে টাকা দেওয়া হয়নি, পয়সা দেওয়া হয়নি, কিন্তু কাজ করিয়ে নিয়েছেন তাদের স্বামীদের দিয়ে, এবং যখন তারা টাকা চেয়েছেন তখন তাদেরকে মারা হয়েছে, মারধর করে তাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, এমন অভিযোগ কিন্তু ক্ষিপ্ত গ্রামবাসীরা করছেন। তোমার কাছে জানতে চাইবো যে এতদিন তারা কেন চুপ করেছিলেন, আজকে ঠিক কিভাবে তারা এই সাহস জোগালেন সামনে আসার, এতদিন কেন চুপ ছিলেন? মনে হয় আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি সমীরণ পালের। কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গত পরশু রাত থেকে গ্রামবাসীরা তারা একেবারে ক্ষিপ্ত এবং ক্ষোভের আগুন তা কিন্তু যত সময় গড়াচ্ছে তত বেড়েই চলেছে। গতকাল আমরা দেখেছিলাম যে সন্দেশখালী থানা, আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সমীরণ, দেখো একেবারে এলাকার বাসিন্দাদের বক্তব্য হচ্ছে শিবপ্রসাদ হাজরা তাদের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়েছেন এবং জোর করে তাদের জমি দখল করেছে, এবং তাদের শিবপ্রসাদ হাজরার কথাতেই এখানকার গাছের পাতা নড়ছে, অর্থাৎ তারা রীতিমতো তার অত্যাচারের শিকার হয়েছে এবং কাজ করিয়ে পয়সা দেয়নি এবং তাদেরকে নানা রকম ভাবে অত্যাচার করা হয়েছে এবং প্রতিবাদ করলে যুদ্ধ মার, এবং তারই ক্ষোভের বহিঃপ্রকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জেলিয়াখালীতে। শয়ে গ্রামের মহিলারা ঠিক সন্দেশখালীতে যেভাবে বিক্ষোভে ফেটে পড়েছিল, তারা বাঁশ নিয়ে লাঠি নিয়ে সশস্ত্র অবস্থায় নেমে পড়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে পুলিশ কর্মীরা এলে পুলিশকে ঘিরে পর্যন্ত বিক্ষোভ দেখানো হচ্ছে এবং পাশে একটি জমি ছিল, সেই জমিও জোর করে দখল করে দেওয়া হয়েছিল এবং তার সীমানা এই মুহূর্তে ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেছেন গ্রামবাসীরা। অর্থাৎ পোল্ট্রি ফার্মে অগ্নিসংযোগ, তারপরে যে গ্রামের যে জমি, সেই জমির সীমানা, সেই সীমানা ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, আর এই পরিস্থিতিতে এখন রীতিমতো অগ্নিকর্ম হয়ে উঠেছে সন্দেশখালী জেলিয়াখালীতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামবাসীরা তারা শয়ে তারা হাজির হয়েছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত হয়েছেন শিবপ্রসাদ হাজরার কাছে এবং সেই শিবপ্রসাদ হাজরা তাদের জোর করে জমি দখল করে পোল্ট্রি করেছে, সেই পোল্ট্রিতে তারা অগ্নিসংযোগ করে দিয়েছে এবং এই মুহূর্তে উত্তপ্ত গোটা গ্রাম এবং সেই গ্রামে এখন যথেষ্ট উত্তেজনা রয়েছে। মাত্র 2জন পুলিশকর্মী এসে পৌঁছেছেন এবং তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এতটাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, সশস্ত্র অবস্থায় মহিলারা এখন আন্দোলন করছে। ধন্যবাদ সমীরণ। ঠিক আছে।